হ্যালো এভরিওয়ান। তো আজকে বলছি আমি যে আমার হ্যাক করা নাম্বারটা কিভাবে ঠিক করতে পেরেছে বা আমি আবার ঘুরিয়ে পেয়েছি, কারণ আমার তো একটাই নাম্বার, সব জায়গায় সেটাই দেওয়া আছে। তো সেটাই বলছি তোমাদেরকে। সেই দিন তো কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো, যখন আমি ফোনে দেখতে পাচ্ছি যে আমার নাম্বারটা মানে ট্রান্সফার হচ্ছে আর কি, একটা ভিভো মোবাইলে সব কিছু মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো সেগুলো তো সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলেছি। আর ওই মুহূর্তটা যে কি অবস্থা হয় সবার, মানে তো আমি মানে সেই জিনিসটা ফিল করতে পেরেছি। আর আমি কোনো দিন ভাবতেও পারি নাই এরকম দিন একটা আসবে আমার জীবনেও, মানে তো সেই মুহূর্তটা খুব খারাপ ছিল। আর যারা যারা এই মুহূর্তটা দিয়ে গেছো তাদের জন্য মানে খুবই খারাপ, আমি বুঝতে পারছি, কারণ আমিও তো গেছি। আর ওই সময়টা মানে একদম চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়, কিছুই বুঝতে পারা যায় না যে কি করব না করব। আর আমি ছিলাম মার্ঘেরিটা, আর আমার সমস্ত ডিটেলস দেওয়া ছিল ডিব্রুগড়, কারণ আমি তো ডিব্রুগড় থাকি, আমি ঘুরতে গেছিলাম। তো তখনই হয়েছে এই ঘটনাটা। আর তারপর সোহম আর ওর পাপা যে এত সুন্দরভাবে মানে জিনিসটাকে হ্যান্ডেল করেছে, মানে সেটা বলার বাইরে আর কি। সোহমও খুব সুন্দরভাবে ওর পাপাকে অন্য মোবাইল থেকে সমস্ত ডিটেলসে বলে যাচ্ছিল যে কি মেসেজ আসছে না আসছে, সমস্ত কিছু বলছিল। আর আমি তো একদম মানে বলার মতন না কি অবস্থায় ছিলাম। আর এখানে ওর পাপা আমার অ্যাকাউন্ট শো করছিল না, অ্যাকাউন্টে কিছু শো করছিল না, তখন মানে খুব বড় একটা প্রবলেমে পড়ে গেছিলো ওই সময়টা। আর নাম্বার কিন্তু ব্লক হবে না, কারণ কি নাম্বারটা তো হ্যাক হয়েই যায়, এই জন্য নাম্বারটা ব্লক হবে না। তো তোমরা প্রথমেই যেটা করবে সেটা হলো ব্যাংকে গিয়ে সেই নাম্বারে যা যা অ্যাকাউন্ট আছে আর কি সেগুলোকে ফ্রিজ করবে, যাতে কোনো রকম ট্রানজ্যাকশান না হয়। তো আমার বর সেটাই করেছে, আগেই ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার কোনো কিচ্ছু হয় নাই। তো মানে আমার ঠাকুরের একটা আশীর্বাদ আছে, যার জন্য মানে প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পেরেছি আর কি। তো প্রথমেই যেটা করবে সেটা হলো সেই নাম্বারে যতগুলো অ্যাকাউন্ট থাকে সেগুলো সমস্ত ফ্রিজ করে দেবে। তারপর তোমরা চলে যাবে সিধা পুলিশ স্টেশনে, সেখানে কিন্তু আলাদাই এর জন্য এখন একটা ব্রাঞ্চ করা হয়েছে নতুন, তো তারাই সমস্ত কিছু করবে। আর আমি তো ছিলাম না, মোবাইলটা থাকলে সাথে সাথেই সব কিছু হয়ে যেত, কিন্তু যেহেতু আমার মোবাইলটা তখন ইমিডিয়েট পাই নাই, তো নাম্বারটা তো ঠিক করে দিয়েছে, কারণ আমার যত ইনকামিং আসছিল সব যাচ্ছিল হলো হ্যাকারের কাছে, আর আউটগোয়িংটা ছিল, তা আউটগোয়িং সমস্ত মানে ডাইভার্ট হচ্ছিল ওই ভিভো মোবাইলটাতে। তো যাই হোক, তো যেটা করবে তোমরা, তো বললাম এগুলো করবে, আর তারপরে ওরাই মানে সমস্ত ঠিকঠাক করে দেবে। আর নাম্বার যদি চেঞ্জ করতে পারো তাহলে তো খুবই ভালো কথা, আর যদি এই নাম্বারটাই রাখতে হয় তাহলেও কোনো অসুবিধা হবে না। তো আমার মানে হোয়াটসঅ্যাপে বললো এখন প্রত্যেক মানে মাসে একটা রিসেট আসবে, তো কোড নাম্বার দিয়ে সেটা যদি করে ফেলি কয়েক মাস করতে করতে সমস্ত ঠিক হয়ে যাবে। ভাইরাসটা মানে থাকে কিন্তু অ্যাক্টিভ হতে পারে না, তো এটা 2-3 মাস পরে নিজে নিজে ভাইরাসটাও যাবে গিয়ে মোবাইল থেকে। আর মোবাইলও যদি তোমরা চেঞ্জ করতে পারো সেটা তো আরও ভালো কথা, তো সঙ্গে সঙ্গে তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি তোমরা সেই মোবাইলটাও রাখতে চাও বা নাম্বারটাও রাখতে চাও, তো 2-3 মাস অবধি মানে সেই রিসেটটা মারতে হবে। তো ওরাই বলে দেবে, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব সাইবার ব্রাঞ্চের থেকেই বলে দেবে, তো সেগুলো করলেই তোমাদের আবার সমস্ত কিছু আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। তো এই ভিডিওটা তোমরা যত পারো শেয়ার করো, সবাই আর জানতে লাগে যে করণীয় কী কী করতে লাগে, যেহেতু আমার করা হয়েছে, তো আমি তো জানি, আর আমি ভাবতেও পারি না এরকম একটা ঘটনা হবে। তো সবাই কিন্তু অ্যালার্ট থাকবে। আবার বলছি, যারা যারা আমার ওই ভিডিওটা দেখো নাই, আমি এই ভিডিওর প্রথম কমেন্টে আর কি সেটা লিংক দিয়ে দিব যে কেমনে আমার নাম্বারটা হ্যাক হয়েছিল। তো তোমরা অনেক বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষের উপকার হয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।